হাই ভিউয়ার্স, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব। তো দর্শক, আজকে আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কবির বিশ্বাসের ঘেরের মাছ ধরা। বন্যা পরবর্তীতে তার কী অবস্থা, হালচাল, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত দেখাবো আপনাদের। তো এখানে দেখুন, এই মাছ ধরতে যাওয়ার জন্য আমাদের মোটামুটি পুরোপুরি প্রিপারেশন চলতেছে। জাল এখান থেকে গুছিয়ে এখন বিলের দিকে রওনা দিবে। তো আমরা জানবো কবির বিশ্বাস কেমন চাষি ছিলেন, আছেন, তিনার বর্তমান অবস্থা কি, মাছ কি পরিমাণে দিয়েছিল, কেমন মাছ হয়েছে, আছে মাছ না চলে গেছে, এই বিষয়গুলো তো আমরা চলতে চলতেই এগুলো দেখব। গুটি গুটি পায়ে এগিয়ে চলছে সবাই। এটা আমাদের খাল, এই খাল বেয়ে আমাদের প্রজেক্ট সহ অন্যান্য প্রজেক্টে যাওয়া হয়। ছোটোটা চার আছে, উপর দিয়ে যাওয়া যায়, নিচে দিয়েও যাওয়া যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি কবির বিশ্বাসের ঘেরে মাছ ধরা দেখার জন্য। দেখা যাক কি হয়, তার প্রজেক্টের, তার কপালের, তার ভাগ্যে কি আছে। আমরা অবশ্যই প্রজেক্টে গিয়ে তার সাথে বিস্তারিত কথা বলবো। তো চলুন আমরা এগিয়ে যাই তাদের সাথেই তাদের প্রজেক্টের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কবির বিশ্বাসের ঘেরে। এই যে দেখুন, ওনার প্রজেক্ট বেশ মোটামুটি অনেক বড় প্রজেক্ট। উনি এখানে অনেক মাছ দিয়েছিল, প্রায় 1.5 লাখ রেনু দিয়েছিল। এটা তার মাঝারি আকারের প্রজেক্ট। এই সব মিলিয়ে আজকে ওনার প্রজেক্ট দর্শনে আসলাম আমরা। আপনারাও দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা এখনই ওনাদের সাথেই কথা বলবো, আপনারাও থাকবেন আমাদের সাথে। তো দেখুন, এইখানে প্রস্তুতি চলতেছে মাছ চাষের, মোটামুটি মাছ ধরার যত প্রক্রিয়া জাল দিয়ে সেটা চলছে। তো আমরা এবার সরাসরি প্রজেক্টে কবির বিশ্বাসের সাথেই কথা বলি, দেখা যাক কি আছে তার কপালে। দর্শক, চলছে হারভেস্টিং। কি হারভেস্টিং আমরা কেউ জানি না, কারণ বন্যার পরে সাদা মাছ, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি যা ছিল সব কোথায় চলে গেছে, নাকি সব আছে উপরে আল্লাহ জানে। এর দিকে তাকাইলে বোঝা যাচ্ছে অবস্থা কি, বুঝছেন? আসলে এটা করুণ দৃশ্য। ঘেরে এইখানে, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ফালা, মানে এটাকে কি বলে, ঝাড়াঝুড়ি। এই যে সেই সিঁদুর কাঠ, আগে একদিন একটা সিঁদুর কাঠের আপডেট দেখাইছিলাম আপনাদের। এই সিঁদুর কাঠ মাঠ দিয়ে কত যত্ন করে রাখছিল, কিন্তু লাভ হয় নাই মনে হচ্ছে। জাল এই যে চালতেছে, ডুব দিয়ে দিয়ে তোলানো হচ্ছে মাছ। 1 লাখ টাকা খাবার দিয়াতে এখানে খাবারেই গেছে 1 লাখ টাকা ব্যয় হয়ে গেছে। তো দর্শক, মাছ ধরতে ধরতে এই সফল ব্যর্থ খামারি, মানে এই খামারি আমার ভাই, কবির বিশ্বাস। আমাদের এই অঞ্চলের মধ্যে মোটামুটি ভালো মানের একজন সফল খামারি ছিল। ভাই, মাছ দিছিলেন কেমন কন? মোট 45,000 মাছ দিছিলাম। 45? এইটা আর কোনটা? এইটা? হ্যাঁ, পাশে এই যে। এটা তো অনেক বড়, আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, এইটাও ভাইয়ের ঘেরে, এই দুই ঘেরে মিলে কবির ভাই আমাদের প্রায় 45,000, মানে প্রায় 1.5 লাখ রেনু, মানে ওই যে আপনাদেরকে আগে দেখাইছিলাম চিংড়ি মাছ ছাড়ছিল। তো ভাই, এই 45,000 রেনুর দাম কেমন ছিল? 12 মণ সাদা মাছ। ও ওই দর্শক, আরও ছিল ওই সাথে, শুনুন ভাই বলছে যেটা 12 মণ সাদা মাছ। আপনারা তো জানেনই, সাদা মাছ বলতে আমাদের এলাকায় রুই, কাতলা, মৃগে, কাতল, গ্লাস কাপ, মিরর কাপকে বোঝানো হয়। তো এই যে দেখুন, একটা লাভ দিল। যাই হোক, তো ওই যে 45,000 চিংড়ি মাছ দিচ্ছেন, তার দাম কেমন? 85,000 টাকা। 85,000 টাকা। তাহলে তার মানে হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো খালি চিংড়ি মাছই দিছে। তো এটা যদি ফলতো তাহলে কি পরিমাণে বেচা যাইতো? প্রায় 5 লাখ টাকা মতন তো হতো। তো দর্শক, আমি কিন্তু মিথ্যা বলি না আপনাদের, যে চিংড়ি মাছে কিন্তু ব্যবসা আছে, কিন্তু যদি ফলানো যায়। 1 লাখ টাকা। ওই আরও আছে দুঃখ, সেটা হলো যে খাবার আনছিল বাকি দোকান থেকে, সেখানে 1 লাখ টাকার খাবার দেওয়া হয়ে গেছে। এখনও সেই টাকা দেওয়ার জন্যই মূলত আজকে এই ঘেরে জাল ফেলানো হয়েছিল।
কিন্তু তাতে বোঝা যাচ্ছে যে এই যে আরও দুইজন ভাই আছে আমাদের, ওই যে দেখুন একজন ডুবোচ্ছে, হ্যাঁ এদেরই বিল হবে কি না এইটা এই ভয়ে ভাই কিন্তু বেশি লোক আনে নাই। আপনারা জানেন না, আমি আপনাদের আগে দেখাইনি, কিন্তু এই ঘেরের যখন লোক আসে মিনিমাম 10 থেকে 15 জন লোক এই ঘেরে জাল টানতে আসে। এইরকম জাল এরকম ফেললে আপনারা অবাক হয়ে যাবেন, মানে একদম তুলোধুনো হয়ে যায় সাদা মাছের লাফালাফিতে। আর তলে যে থাকে ওরা চিংড়ি মাছের ঠ্যাং এক একটু দেখাইছিলাম, বড় ঠ্যাং দিয়ে কামড়ায় ফেসে ফেলে, কিন্তু এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না, বন্যায় সব কিছুই শেষ। তো তাহলে প্রায় 45,000 মাছের মূল্য বাবদ প্রায় লাখখানেক টাকা, ওই মাছকে খাবার দেওয়া বাবদ আরও 1 লাখ টাকা, পরিচর্যা প্রসেস করতে গেলে আর লাগে প্রসেসচর্যা, খাবার প্রসেস মানে ও ভেড়ি বান্ধায় আরও প্রায় 1-1.5 লাখ টাকার ব্যাপার। তো এই সব কিছু বানের জলের মতো ভেসে গেছে। আশার আলো খুব বেশি নাই কবির ভাই, তারপরেও কিছু দেখা যাচ্ছে। হয়তো বা এই লেবার খরচ উঠতে পারে, কিন্তু এগুলো তো আর বিক্রি হবে না, এগুলো তো জাল ভাড়া হবে। দেখেন দর্শক, এই জাল ছিঁড়ে যাইতো, সুবহানাল্লাহ, একটা মাছ দেখুন দর্শক, এই জাল উঁচু করতে গেলে 10 জন লোক লাগতো, 10 জন লোক লাগতো, আপনারা বিশ্বাস করবেন না। 10 জন লোকে এই জাল তুলে পারা যাইতো না যদি মাছ বন্যায় ভাসিয়ে না নিয়ে যেত। খুব খুব খুব। তো দর্শক, এই যে দেখছেন ওই বড় মাছটা একটু দেখান তো ভাই, কবির ভাই, 1-2টা মাছ পাইছেন, এটা দেখাই দর্শকদের, যেইখানে 2-3 মণ মাছ ওঠে এক টানে। এইরকম মাছ দর্শক, এই মাছ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে কলিজা ঠান্ডা হচ্ছে না, কারণ এইরকম মাছ উনার দেওয়া ছিল 12 মণ, যা ফলনে হবে প্রায় 30 মণ 1 বছরে। খাবার দিয়ে দেখছেন তো মাছের সাইজ, এরকমই সাইজ ছিল, কিন্তু মাছগুলো টানা 1 মাসের যে বন্যা ভেসে গেছিল আমাদের। তো কবির ভাই, হ্যাঁ, কেমন লাগতেছে আপনার এই আপনার গেরের এই দুর্দশা দেখে? দুর্দশা, আর এখন তো কোনো উপায় নেই, মনে করো এই গেরের হাড়ি দিতে হবে, এখন হাড়ি দেওয়ার হাড়ি কত এই গেরের? 60,000 টাকা। 60,000। দর্শক শুনলেন তো, 60 টাকার মাছ হয়েছে, 60,000 টাকা দিতে হবে। নিজস্ব জমি আছে, আর তো বাইরে দিতে হাড়ি। এটা তো শুধু জমিওয়ালাদের, অন্য যেটুকু হাড়ি নেওয়া, মানে আমাদের এলাকায় লিজ, আপনাদের বিভিন্ন ভাষায় লিজ বন্ধক যেটা বলেন, ভাড়া দিতে হবে। নিজের জমির তো থাকলো দেখানোর জন্য। অনেক লস হয়েছে, এর পরবর্তীতে গের করার মতন আর মানে মন মানসিকতা আর নাই। সরকার এই বিষয়ে পদক্ষেপ না নিলে চাষিরা কোনোদিন উৎসাহিত পাবে না। হচ্ছে কি, সরকার টাকা ব্যয় করে হচ্ছে যেসব জায়গায় খুব কম লাভ পায়, মনে করেন বস্ত্র শিল্পর পরে, যে জায়গায় 1 টাকায় ব্যবসায় 1 টাকা, আর যে চিংড়ি মাছের ব্যবসায় 1 টাকায় 5 টাকা, এবং সরকার বিভিন্ন কায়দায় এর ভ্যাট পায়, বিভিন্ন কায়দায় এর পায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এতে ইনকাম। সরকার এসব জায়গায় কোনো খেয়াল করে না, কোনো ইনভেস্ট করে না, আর ইনভেস্ট করে বিভিন্ন শিল্প, কিন্তু সামান্য ভ্যাট আসে, যেগুলো আমাদের তুলনায় সামান্য টাকা। তার মানে আমরা কি বলতে পারি যে চিংড়ি মাছে 1 টাকা ইনভেস্ট করলে সর্বনিম্ন 5 টাকা লাভ করা যায়, 5 টাকা লাভ করা আর শিল্পে চিংড়ি মাছের থেকে কম লাভ হয়? 1 টাকা লাভ করলে 50 পয়সাও লাভ হয় না। 1 টাকায় 50 পয়সাও লাভ হয় না আর দর্শক, 1 টাকায় এই এটাই চিংড়ি সত্য। মাছে কিন্তু 1 টাকায় মানে 5 টাকা তো স্বাভাবিক। বুঝছেন তো, শিল্পে যদি উন্নত হয়, তাহলে এই মাছটা বাইরে বিনিয়োগ করলে অনেক মুনাফা অর্জন হয়, সরকারও লাভবান হয়, কৃষকও লাভবান হয়, এলাকা উন্নয়ন হয়, দেশের সার্বিক উপকার হয়। তো ভিউয়ার্স, শুনলেন তো আমাদের সফল চাষির মুখে ব্যর্থতার কথা। তিনি কখনোই ব্যর্থ ছিলেন না, আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। এলাকার বহু চাষি তাদেরকে সফল চাষি হিসেবে চেনে। তার আর 3 ভাই মিলে এই অঞ্চলের সবচেয়ে বড় চাষি। তার 1 ভাইয়ের দশা এই, বাকি 2 ভাইয়ের দশা পরে যদি কখনো পাই তাদের আপনাদেরকেও দেখাবো। এখন আমাদের তো টাকা আনতে হয়, এখন টাকার প্রশ্নে আমরা সবাই দুর্বল। আমাদের যখনই এই সমস্যা হয় তখন টাকা নিতে হয় ব্যারাক এনজিও, আশা এনজিও, পরবর্তী বিভিন্ন সমিতির থেকে নিয়ে
এসব করতে হয়, মাথায় দিয়ে তলায় গেল সব চলে যায়, মাথায় দিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের বাঁচারই কোনো উপায় নেই, এরকম একটা অবস্থা। এই যে চিংড়ি মাছ, দেখুন এই চিংড়ি মাছগুলো এ তো পরে লাস্টে আর কি দেওয়া হয় সেই মাছে, কিন্তু প্রথম যেসব মাছ দিছি সেসব মাছগুলো সব বেশি চলে গেছে বাইরে, বিভিন্ন জাল চালো দিয়ে মাছি মারি। দর্শক 10 মনে হলো সেই 10টাই কেজি। তো এই যে সে মাছ, এক পিস মাছ, হ্যাঁ দেখুন তো বড় কোনো মাছ। এই যে দর্শক, এই কলিজা চিরা মাছ, কলিজা চিরা ধন এটারে বলি আমরা চাষি। দর্শক এই পিস কম হলেও 250 থেকে 300 টাকা বিক্রি আছে। আপনারা বিশ্বাস করবেন, এক পিস মাছ 300 টাকা বিক্রি আছে। খরচ কিন্তু কম আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কিছু সমন্বয়ের অভাব, সরকারি উদ্যোগের অভাব। তো যাক, আজকে আমরা আসছিলাম যে আপনাদেরকে আসলে যাক একটা মাছ, মন মতো একটা মাছ দেখাইতে পারিছি। তার হাত দিয়েই দেখুন, চাষির হাতেই সেই মাছ। এরকম মাছ তো এখন এরকম মাছ কোমর গিল্লি হবে, আসছে 4 মণ 5 মণ, 4 মণ 5 মণ মাছ হওয়ার কথা, সেখানে 4 পিস 5 পিস হয়েছে। বুঝুন তাহলে, আরেকটু ধরুন। কবির বিশ্বাসের প্রজেক্টে উনি এই সময় লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে থাকেন, কিন্তু আজ বন্যায় ভেসে যাওয়ার কারণে ওনার মাছ নাই, বন্যায় ভেসে গেছে। এই মাছ জাল টেনার পরে এখন বিদায় হবে, মানে চলে যাবে। যে কটা হয়েছে ওইগুলো খাবার জন্য নিবে। এই অবস্থায় আমরা চাষিরা আছি। অনেক আশা নিয়ে আমি নিজেও চাষাবাদের দিকে ঝুঁকছিলাম, ওনার কাছ থেকে আসছিলাম কিছু পরামর্শ নিতে, কিন্তু হতাশার বাণী বেশি শোনা গেল আজ। যাই হোক দর্শক, তবু হাল ছাড়বে না ইনশাআল্লাহ।